ও মুসলমান, যদি বাপ দাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয়, তাহলে আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়িতে থাকতে দিলেন, ওই বাড়িটির নাম কি? সবাই বলেন জান্নাত। তো বাপ দাদার ভিটা বাড়ি যদি আসল বাড়ি হয়, তা আমাদের আব্বা আম্মার বাড়ি তো ছিল জান্নাত। অতএব একজন মুমিন মুসলমানের আসল বাড়ি কোথায়? আবার বলেন জান্নাত। একজন মুমিন মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চিটাগাং, রংপুর, দিনাজপুর হতেই পারে না। একজন মুমিন মুসলমানের আসল বাড়ি জান্নাত। নিঃসন্দেহে আমাদের আসল বাড়ি জান্নাত। এবং সেই জান্নাতের বাড়ি আমাদের কেমন বাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে একাধিক জায়গায় ঘোষণা দিয়েছেন যে জান্নাতের বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, তোমাদেরকে এই জান্নাতের বাড়িগুলো পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। উরিসতুমুহা, মিরাস হিসেবে দেওয়া হয়েছে, মিরাসের সম্পদ। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের কতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যেই মুমিন মুসলমানের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে, সে জান্নাতুল ফিরদাউসের মালিক হবে পৈতৃক সম্পত্তি হিসেবে। এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে নিয়ে এসেছেন, আমরা তারাই আসতে পেরেছি। তবে এই মাহফিলে আমরা কেন এসেছি? আজকে আমরা এসেছি আমাদের আসল বাড়ি জান্নাত। এই আসল বাড়ির ঠিকানা জানবো, পথ জানবো, এবং অতি সহজে কি করে আমরা আমাদের বাড়িতে পৌঁছতে পারবো, এই দুটো কথা জেনে ওই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করব, আল্লাহ পাকের সামনে গিয়ে হাজিরি দিব। ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসল বাড়ি জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। বলেন, এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে? মুহতারাম হাজিরিন, অতএব প্রশ্ন দুইটি। একটি হলো আমাদের আসল বাড়িটা কোথায় আছে, আসল বাড়ির পথ কি। দুই নাম্বার হলো আসল বাড়িতে সহজে যাব কি করে। বাস, আমি এই দুই প্রশ্নের জবাব দিয়ে আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে এই বিষয়ের উপরে আমাকে দু চারটি হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের আসল বাড়ি জান্নাত আছে কোথায়? এই প্রশ্নের জবাবটি আমরা পেয়ে যাই সূরাতুল বাকারার ৩২ নং আয়াতে। মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে আমাদের বাড়ির ঠিকানাটা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহাস সালাম, এই উভয়কে জান্নাতে প্রবেশ করানোর পর কিছুদিন পর আবার তাদেরকে জান্নাত থেকে কি করেছেন? বের করে দিয়েছেন না? নাকি ওনারা এখনো জান্নাতে আছেন? বের করে দিয়েছেন। এই বের করে দেওয়ার সময় আল্লাহ পাক যে কথাটি বলে বের করেছেন, এই কথাটি আছে সূরাতুল বাকারার ৩২ নং আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন, আমি বললাম আদম হাওয়া, তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে যাও শব্দটা বলেন, জান্নাত থেকে নেমে যাও বলেছেন। এই শব্দটার ভেতরেই আছে আমাদের বাড়ির ঠিকানা। জান্নাত থেকে নেমে যাও। উলামায়ে কেরাম বুঝেন, আল্লাহ পাক আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের হয়ে যাও এই কথা বলেননি। কারণ বের হওয়ার আরবি হলো খারাজা ইয়াখরুজু, খুরুজান মানে বের হওয়া। আল্লাহ পাক বলেননি কুল নাখরুজু মিনহা জামিআ, যে আদম হাওয়া তোমরা সবাই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। না, বের হয়ে যাও বলেননি, বরং বলেছেন ইহবিতু মিনহা জামিআ,
হাবাতা ইয়াহবিতু হুবুতান আরবি শব্দ, এর অর্থ হলো উপর থেকে নিচের দিকে নেমে আসা। তো আল্লাহ রাব্বুল আলামিন হুবহু এই শব্দটি বলেছেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও। এই নির্দেশটা পাওয়া মাত্রই আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছে। মুফাসসিরিনে কেরাম কি লিখেছেন সেটার দিকে আমি পরে যাচ্ছি। যদি এই আয়াতের এই এতটুকু তরজমা আপনারাও বুঝে থাকেন, তাহলে আশা করি আপনারাই বলতে পারবেন, বলুন তো দেখি আমাদের আসল বাড়ি জান্নাতটা কোন দিকে আছে? কয়েকজন বলছে, সবাই মনে হয় বুঝে নাই। কোন দিকে আছে? উপরের দিকে আছে বলেই তো আল্লাহ পাক আমাদের আব্বা আম্মাকে নেমে যেতে বলেছেন, বের হতে বলেন নাই। যদি কোনো একটা বাচ্চা গাছের উপরে উঠে যায়, আপনার আম গাছের উপরে উঠে, আপনি নিচ থেকে কি বলবেন? এই আম গাছ থেকে বের হ, এটা বলবেন? কি বলবেন? না নাকি? এই তাইলে নামার প্রশ্ন আসবে কখন? যখন সে উপরে থাকবে, ঠিক কি না? এই শব্দ থেকেই মুফাসসিরিনে কেরাম এই আমাদের ঠিকানা দিয়ে দিয়েছেন যে আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে যে নেমে দুনিয়াতে আসলেন, আল্লাহ নামতে বললেন, এখান থেকেই বোঝা যায় যে জান্নাত আছে কোন দিকে? আমরা আছি কোথায়? নিচে। আলহামদুলিল্লাহ বলেন। তাইলে সামান্য একটু আলোচনায় আজকে আমাদের বাড়িটা কোন দিকে আছে এটা তো জানলাম, ঠিক কি না? দিক জানলাম, উপরের দিকে আছে। এখন প্রশ্ন হলো কত উপরে আছে? কত উপরে আছে? জান্নাত আমাদের আসল বাড়িটা কত উপরে আছে, এটা যদি আজকে আমরা নাও জানি তাতে কোনো সমস্যা নেই, আমাদের ঈমানের জন্য কোনো ক্ষতি হবে না। আমরা তো জান্নাত বিশ্বাস করেছি না করিনি? জান্নাত আছে না নাই? আল্লাহ পাক জান্নাত তৈরি করবেন না করে রেখেছেন? করে রেখেছেন। আপনি দিনের বেলা উপরের দিকে তাকান, দেখবেন একটা সূর্য দেখা যায়। এই সূর্যটা আকারে আকৃতিতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান, তাই না? কিন্তু আপনারা জানেন এই সূর্যটা আসলে এত ছোট, এটা অনেক বড়, অনেক বড়। কত বড়? বিজ্ঞানের ছাত্ররা বলতে পারবে যে এই সূর্যটা এই গোটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্য, এটাকে দেখা যায় একটা ভাতের প্লেটের সমান। বলুন তো এত ছোট কেন দেখা যায়? অনেক উপরে, বলেন, অনেক উপরে। এই উপরে হওয়ার কারণে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হওয়া সত্ত্বেও সূর্যটাকে দেখা যায় একটা ভাতের প্লেটের সমান। এখন প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে? বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই জমিন থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। কত মাইল উপরে? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হওয়ার কারণে সূর্যটাকে এত ছোট দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই যে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আমি সূর্যের দেশে গেলাম, ওখানে গিয়েও কি আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল? বুঝা গেল আরো উপরে যেতে হবে। এবার রাতের বেলা আপনি উপরের দিকে তাকান, তাকালে দেখবেন জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। এগুলো কি? তারা। তারাগুলো দেখতে যদিও জোনাকি পোকার মতো সাইজ, কিন্তু আসলে কি এত ছোট না আরো বড়? প্রশ্ন হলো তারাগুলো কত বড়? বিজ্ঞান তো এখানে তাদের হাতিয়ার ফেলে দিয়েছে, শুধু এতটুকু বলেছে যে তারা যে কত বড় আমরা তো আবিষ্কার করতে পারিনি, তবে আমাদের ধারণা যে সূর্য তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর আসমানের এক একটা তারকা পৃথিবীর তুলনায় নয়, বরং আকাশের এক একটা তারকা সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড়। আলহামদুলিল্লাহ। এত বিশাল এক একটা তারকা সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড়, দেখা যায় এই জোনাকি পোকার মতো। এত ছোট কেন দেখা যায়? সূর্যের চেয়ে আরো নিচে না উপরে? প্রশ্ন হলো এই তারকাগুলো কত উপরে আছে? তারকাগুলো কত উপরে আছে? আল্লাহ পাকের কুদরত শুনেন, ঈমানের মধ্যে মজবুতি আসবে ইনশাআল্লাহ। তারকাগুলো কত উপরে আছে? বিজ্ঞান তো খুঁজে পাচ্ছে না তারকা। একটা তারকা আবিষ্কার করেছে বিজ্ঞান, অনেক অনেক গবেষণা করে, শতাব্দী কাল গবেষণা করে একেবারে পৃথিবীর সবচাইতে কাছে যেই তারকাটি,
একেবারে পৃথিবীর নিকটে বিজ্ঞান এই তারকাটির নাম দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই নামের এই পৃথিবীর সবচেয়ে কাছের তারকাটি এই জমিন থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। এটা বিজ্ঞানের কথা। 25 লক্ষ কোটি, 25 লক্ষ কোটি মাইল উপরে সবচেয়ে নিচের তারকাটি, যেটা পৃথিবীর সবচেয়ে কাছে। এবার প্রশ্ন হলো দূরের তারকাগুলো কত উপরে আছে? এই ব্যাপারে বিজ্ঞান আমাদেরকে কোনো ধারণা দিতে পারে নাই। এবার আসেন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে, তাফসীরে রুহুল বায়ান নামক কিতাবের মধ্যে আছে যে উপরের তারকাগুলো কোথায় আছে, আমাদেরকে একটা ধারণা দিয়েছে। এটা বোঝার জন্য আগে আরেকটা কথা বুঝতে হবে। এই যে আমাদের স্টেজে লাইট জ্বলছে, আমরা যে টর্চ লাইট অন করি, টর্চ লাইটের আলোটা জায়গায় দাঁড়িয়ে থাকে না, দৌড় মারে। এই টর্চ লাইটটা অন করার সাথে সাথে দেখা যায় আলোটা ওই দূরে দেয়ালের গায়ে দেখা যায়, তাহলে বোঝা গেল আলোটা দৌড় দিয়েছে, ঠিক কিনা? এই যে আলোটা দৌড় মারলো, কত মাইল স্পিডে দৌড়টা মারলো? আলোর গতি কত? আমরা তো গাড়ির গতি হিসাব করি ঘন্টায়, গাড়ির গতি হিসাব করি ঘন্টায়, আর বিজ্ঞান আলোর গতি হিসাব করেছে সেকেন্ডে, ঘন্টায় না। 1 সেকেন্ডে আলো কত দূর যেতে পারে? 1,86,000 মাইল দূরে চলে যেতে পারে সেকেন্ডে। খালি আপনি চোখের পলক মারবেন, এই চোখের পলকে আলোটা কত দূর চলে যাবে? 1,86,000 মাইল। এবার আসেন তারকাগুলো কত উপরে, আমি সেটা বুঝাচ্ছিলাম। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের তারকাগুলোকে সৃষ্টি করেছেন, ওই দিন আসমানের প্রত্যেকটি তারকা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে, এবং প্রত্যেকটা তারকার আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। দৌড়টা যে শুরু করেছে কত মাইল স্পিডে বলেন? সেকেন্ডে 1,86,000 মাইল। একটু কল্পনা করবেন, শুধু শুনে যাবেন না, একটু কল্পনার জগতে ভেসে দেখেন। এই প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে ওই আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। কবে দৌড়টা দিল? দৌড়টা শুরু করলো কবে? যেই দিন তারকাগুলো সৃষ্টি হয়েছে। এই তারকাগুলো আজ থেকে কত হাজার বছর আগে আল্লাহ সৃষ্টি করেছেন জগতের কেউ বলতে পারবে না, পারবে নাকি? এই যেই দিন তারকাগুলো সৃষ্টি হয়েছে ওই দিন তাদের আলোগুলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এরপরের সেকেন্ডে আবার 1,86,000 মাইল, এরপরের সেকেন্ডে আবার 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে ওই আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। আজও দৌড়াচ্ছে, আজও দৌড়াচ্ছে, এখনো পর্যন্ত ওই আলো এই পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারকাগুলো আল্লাহ পাক কত উপরে সৃষ্টি করে রেখেছে। এবার প্রশ্ন হলো, এই তারকার জগতে গেলাম কিন্তু আসল বাড়ির কোনো খোঁজ খবর পাওয়া গেল? তাহলে আরো উপরে যেতে হবে। যেতে রাজি না ক্লান্ত হয়ে গেছেন? আচ্ছা, এবার আসেন এই জমিন থেকে সবার উপরে যেই তারকাটা আছে, এর উপরে আর কোনো তারকা নেই, যেটাকে আমরা সৌরজগৎ বলি। এরপরে আর কোনো গ্রহ নক্ষত্র কিছু নেই, এরপরে শুধু মহাশূন্য। এই জমিন থেকে সবার উপরে যেই তারকাটি আছে, এর উপরে আর কোনো তারকা নেই। ওই তারকা পর্যন্ত এই জমিন থেকে যেই পরিমাণ পথ পাড়ি দিতে হবে, ওই তারকাটা পার হয়ে আরো ঠিক এই পরিমাণ যদি মহাশূন্য পাড়ি দিয়ে আপনি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা। প্রথম আসমানের তলা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পাড়ি দিয়েছেন, প্রথম আসমানটা মোটাও ঠিক এই পরিমাণ। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, এরপর দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ, এরপর আবার মহাশূন্য, এরপরে আবার তৃতীয় আসমান, আবার মহাশূন্য, আবার চতুর্থ আসমান। এইভাবে যেতে যেতে আপনি সপ্তম আসমান চলে যান, সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যান। এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যেই পরিমাণ পথ আপনি পাড়ি দিয়েছেন, সপ্তম আসমান ডিঙ্গিয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে যদি আপনি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাওয়া যাবে? সিদরাতুল মুনতাহা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন, ইনদা সিদরাতিল মুনতাহা।
ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নামের যেই বাড়িটা নির্মাণ করে রেখেছি, এই বাড়িটা আমি নির্মাণ করেছি সিদরাতুল মুনতাহার নিকটে। আবারও বলেন না সুবহানাল্লাহ। বাড়ির ঠিকানাটা জেনে খুশি না বেজার? আবার সুবহানাল্লাহ বলেন। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, যাব কি করে? ঠিক কি না? এই যাব কি করে, এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে ছোট্ট করে আরেকটা কথা বলি, যেহেতু কথায় কথা আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতের বাড়িটা তৈরি করলেন, এই বাড়িটা কত বড় জানতে মনে চায় কিনা? যদি জানতে পারি আমার বাড়িটা কত বড় হবে, তাহলে ইবাদত বন্দেগীতে মজা কমবে না বাড়বে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জান্নাতে আমাদের বাড়িটা কত বড়, এটা বুঝার জন্য ছোট্ট দুইটা ঘটনা শুনতে হবে। এই ঘটনা দুইটা পাওয়া যাবে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী নামক কিতাবের মধ্যে। শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহির তাকরীর সম্বলিত কিতাব ফজলুল বারী। এই কিতাবের মধ্যে আছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিনকে ধরে বসলেন, জিবরাইল, আপনি যে আমার কাছে এতবার আসা যাওয়া করেন, এত ঘন ঘন আসা যাওয়া করেন, চোখের পলকে আসেন, চোখের পলকে চলে যান, আমার জানতে মনে চায় আপনার চলার গতি কত, আপনি কত দ্রুত চলতে পারেন। জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যে আল্লাহ পাকের কত দ্রুত গতি সম্পন্ন মাখলুক, এটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। তবে আপনাকে একটা ঘটনা শুনাই, ওখান থেকে আপনি আন্দাজ করে নেন আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি। নবীজি বললেন যে ঠিক আছে, ঘটনাটা শুনান। তো জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, জানেন না আপনারা? নবীজি বলেন যে হ্যাঁ, এটা তো আমি আপনার মাধ্যমেই জেনেছি। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করেছেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার 11 ভাই দুশমনি করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আপনাদের এই অঞ্চলে ঢাকায় তো আসলে কুয়া নাই। কুয়া যারা দেখেছেন বলেন, এই কুয়ার মধ্যে যদি কোনো একটা বাচ্চাকে ফেলে দেওয়া হয়, ওই বাচ্চাটা কুয়ার পানি পর্যন্ত পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? 1-2 সেকেন্ডের বেশি লাগবে? হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, না ছেড়ে দিবে? ছেড়ে দিয়েছে। তখনও আমি সিদরাতুল মুনতাহায় কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম। কোথায়? সিদরাতুল মুনতাহা কোথায় মনে আছে তো? এই মাত্রই তো বললাম। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, তখনও আমি সিদরাতুল মুনতাহায়। ছেড়ে দেওয়ার পরে এবার আল্লাহ পাক আমাকে বললেন, জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ চাই আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে না লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, ইউসুফকে অলরেডি ছেড়ে দিয়েছে। এরপরে নির্দেশ পেলাম, নির্দেশ পেয়ে সিদরাতুল মুনতাহা থেকে এসে আমার একটা ডানা আমি ইউসুফের পায়ের নিচে বিছিয়ে ধরলাম, তখনও পর্যন্ত ইউসুফের পা কুয়ার পানিতে পৌঁছতে পারে নাই। এবার আপনি আন্দাজা করে দেখুন আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি। এই একটা ঘটনা মাথায় রাখেন। দ্বিতীয় ঘটনাটি ওই ফজলুল বারী নামক কিতাবের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিনকে ধরলেন, ভাই জিবরাইল, আচ্ছা আপনি যে আমার কাছে এতবার আসা যাওয়া করেন, আপনি খালি মানুষের রূপ ধরে আমার সাথে সাক্ষাৎ করেন। আপনারা জানেন নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর চেহারা ছিল। ওই দাহিয়াতুল কালবির রূপ ধরেই জিবরাইল আমিন বেশিরভাগ আসতেন। অনেক সময় অন্যান্য মানুষের রূপ ধরেও আসতেন, অনেক সময় অপরিচিত মানুষের রূপ ধরেও আসতেন। আজকে নবীজি ধরে বসলেন, জিবরাইল, আমি আজকে আপনাকে মানুষের রূপে দেখতে চাই না, আপনার আসল রূপে দেখব এবং মাথা থেকে পা পর্যন্ত পুরাটা বডি আমি একসাথে দেখতে চাই। জিবরাইল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জগতে বসে আপনি আমাকে আমার আসল রূপে পুরাটা বডি একসাথে দেখবেন, এটা সম্ভব না। নবীজি জানতে চাইলেন কেন সম্ভব না?
জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি জিবরাইলের বডিটা যে কত বিশাল করে তৈরি করেছেন এটা তো আপনি কল্পনাও করতে পারবেন না। আমার বডিটা এত বড় যে এই ক্ষুদ্র পৃথিবীতে আমার পুরাটা বডি একসাথে জায়গাই হবে না। আমি কি করে আপনাকে দেখাবো? তবে আপনি যেহেতু দেখতে চেয়েছেন, আপনি একটু আসমানের দিকে তাকান। তো নবীজি আকাশের দিকে তাকিয়ে রইলেন। আমরা তো ঢাকা শহরে উপর দিকে তাকাইলে আকাশ দেখাও বড় কষ্ট হয়ে গেছে। এখন আকাশ দেখতে হলেও এদিক সেদিক সরতে হয়, অনেক সময় জায়গায় বসে আকাশ দেখা যায় না, ঠিক কিনা? মরুভূমি এলাকা, বিশাল আকাশ দেখা যায়, তাই না? নবীজি তাকিয়ে আছেন, জিবরাইল আমিন চলে গেলেন। কিছুক্ষণ পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখেছেন? নবীজি বলছেন, আমি কিচ্ছু দেখি নাই। কিছুই দেখলেন না? বলে, এতটুকু দেখলাম যে আসমানটা তো একদম ফর্সা ছিল, হঠাৎ দেখলাম কেমন যেন অন্ধকার হয়ে গেল, একদম কালো হয়ে গেল। এখন তো আবার দেখছি যে ফর্সাই আছে। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমি দেখাতে চেয়েছি। আসলে আসমান অন্ধকার হয়নি, আসমান তো আসমানের জায়গায় ফর্সাই আছে। আমি আপনাকে বোঝানোর জন্য আমি আমার একটা ডানা দিয়ে পুরাটা আসমান একটু ঢেকে ধরেছিলাম। কয়টা ডানা দিয়ে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরা আকাশ ঢাকতে আমার ডানা লাগে একটা, কিন্তু আমার বডিতে কয়টা ডানা আছে? বুখারী শরীফ খুলেন, প্রথম পৃষ্ঠার হাসিয়াতে আল্লামা কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়ালাহু সিত্তু মিআতি জানাহাতিন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ডানা দিয়েই পুরো আসমান ঢাকা যায়, এমন 600 ডানা একসাথে আমার বডিতে ফিট করা আছে। অতএব আপনি বলুন, এই সাইজের ডানা 600 ডানা যেই বডিতে ফিট করা, বডিটা কত বড় হবে? তাইলে এটা কি এই পৃথিবীতে জায়গা হবে? আচ্ছা, এই দুইটা ঘটনা আপনাদেরকে শোনালাম জান্নাতের বাড়িটা কত বড় বোঝানোর জন্য। মনে আছে তো? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেনি এমন মুসলমানের সংখ্যা দুনিয়াতে কমই আছে, অন্তত পক্ষে এই উপমহাদেশে। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে লিখেছেন, একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যার কথা এইমাত্র আপনাদেরকে শুনাইলাম দুইটা ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গিয়ে একটা দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আপনি যে এত বিশাল একটা জান্নাত তৈরি করেছেন, এত সুন্দর জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতটা তো আপনি আমাদের ফেরেশতাদেরকে দিবেন না। আপনাদের উলামায়ে কেরাম তো জানেনই, আপনারা অনেকেই জানেন যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। জান্নাত জাহান্নাম এটা আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না। এক সময় ফেরেশতাদেরকে অন্যান্য প্রাণীর মতো, অন্যান্য মাখলুকের মতো ভ্যানিশ করে দিবেন, শেষ করে দিবেন। এখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন, জান্নাত তো আপনি আমাদেরকে দিবেন না, এতে আমাদের কোনো আক্ষেপ নেই, আপনার হুকুমের উপরে আমরা সন্তুষ্ট। তবে আমি জিবরাইলের মনে আজকে একটা শখ জাগলো, আপনি যদি একটু অনুমতি দিতেন, আমি পুরাটা জান্নাত একটু রাউন্ড দিয়ে দেখতাম যে এই জান্নাতটা কেমন, একটু আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমি আমার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য, ঈমানদার বান্দাবান্দীদের জন্য যে জান্নাতটা তৈরি করেছি, এই জান্নাতটা এত বিশাল, এত বিশাল, এত বিশাল, তুমি জিবরাইলের পক্ষে পুরা জান্নাত ঘুরে দেখা সম্ভব না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটু দেখতাম। আল্লাহ পাক বললেন, যাও, দিলাম অনুমতি। আল্লাহ পাকের অনুমতি পেয়ে জিবরাইল আমিন জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। এই যে উড়ালটা দিলেন, এই উড়ালের গতিটা কত এটা বোঝানোর জন্য আপনাদেরকে আগে দুইটা ঘটনা শুনিয়েছি। উড়ালের সাইজটা কি, বডির সাইজ তো মনে আছে, এই বিশাল বডিটা নিয়ে, আর গতিও তো মনে আছে। এই গতি নিয়ে জিবরাইল আমিন জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। কোন বর্ণনা মতে 70 বছর, কোন বর্ণনা মতে 70,000 বছর একাধারে তিনি উড়লেন। 70,000 বছর উড়েও তিনি জান্নাতের কোন কুল কিনারাই খুঁজে পেলেন না। বলেন তো, এই 70,000 বছর উনি উড়লেন যে, রাস্তায় কি ওনার পেটে খিদা লেগেছিল? হ্যাঁ, ঘুমের প্রয়োজন হয়েছিল?
টয়লেটের প্রয়োজন হয়েছে, ফেরেশতাদের এগুলো লাগে? নন স্টপ, অনবরত তিনি 70,000 বছর উড়লেন এই গতি নিয়ে। 70,000 বছর উড়ার পরে যখন দেখলেন আর কোনো কিছুই, কোনো কুল কিনারা পাওয়া যায় না, তো এক জায়গায় বসলেন। বসে এবার বলছেন, রব্বুল আলামিন, আপনি যেহেতু বলেছেন সম্ভব না, তাই কি আর সম্ভব? তো আমার তো আগে থেকেই ঈমান আছে, যখনই আপনি বলেছেন সম্ভব না, তখনই আমি জিবরাইল ঈমান এনেছি যে সম্ভব না। বাকি একটু ঢুকলাম এই জন্য যে ব্যাপারটা কি একটু দেখি। কিন্তু রব্বুল আলামিন 70,000টা বছর আমি উঠলাম, এত বিশাল একটা বডি আপনি আমাকে দিলেন, এত দ্রুত গতি দিলেন, কিন্তু 70,000 বছর উড়ে আমি তো কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। রব্বুল আলামিন, আপনার কাছে শেষ দরখাস্ত, আপনি খালি আমাকে একটু বলেন যে আমি আসলাম কদ্দুর আর সামনে কদ্দুর বাকি আছে। খালি আমাকে একটু বলে দেন আমি কতটুকু আসলাম আর সামনে কদ্দুর বাকি। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আচ্ছা তুমি এই 70,000 বছর উড়লা, কিছুই পাচ্ছ না? বলেন না। জান্নাতের কোনো খুঁটি পেয়েছো? খুঁটি কয় আল্লাহ এই মাত্র 2টা খুঁটি পাইলাম। 70,000 বছর উড়ার পরে এই মাত্র 2টা খুঁটি সামনে দেখা যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল, এমন এই যতটুকু দূরত্বে তুমি 2টা খুঁটি কেবল পেলে, ঠিক এই সমান দূরত্বে সামনে অসংখ্য অগণিত খুঁটি এখনো পড়ে আছে। মুহতারাম ভাইও, এই জান্নাতটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। বলেন কাদের জন্য? সবাই মুখ খুলেন, কাদের জন্য? আমাদের জন্য তৈরি করেছেন। আমরা সবাই কি আমাদের সেই জান্নাতের বাড়িতে যেতে চাই? কারা কারা যেতে চায় হাত উঠান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আসল বাড়ি জান্নাতে নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন। আপনি যত গ্রহণযোগ্য তাফসীরের কিতাব আছে আপনি খুলেন, 2 কথা পাবেন না। এই সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াত খুলেন, হাবলুল্লাহ, আল্লাহর রশি। মুফাসসিরিনে কেরাম নিচে পরিচয় দিয়ে দিয়েছেন, হাবলুল্লাহি আল কুরআন, আল্লাহর রশির নাম হলো আল কুরআন। আল্লাহর রশির নাম কি? আল কুরআন। তাইলে রশি পাওয়া গেল? আল্লাহর রশি ছেড়েছেন? এবার বলেন রশিটা কে ছেড়েছে? আল্লাহ। আল কুরআন নামের রশিটা কে ছেড়েছে? আল্লাহ। রশিটাকে মজবুত কে করেছে? আল্লাহ। এই রশি ধরে একদিন টান মারবে কে? আল্লাহ। আমাদের কাজ কি? কথা বলেন, আমাদের কাজ কি? আমাদের কয় কাজ? আমাদের কয় কাজ? আল্লাহর কয় কাজ? 3 কাজ। আল্লাহর কাজ আল্লাহ করবেন, ওটার ওয়াজের দরকার নাই। এখন ওয়াজ শেষ,